দেখতে পাচ্ছি হেলিকপ্টার কি কেন? স্যার হেলিকপ্টারের সাহায্যে স্যার আমরা যে কোনো জায়গায় স্যার খুব অল্প সময় যেতে পারি। কারো যদি কোনো অসুবিধা হয় আমরা স্যার হেলিকপ্টারের মাধ্যমে অর্থাৎ গাড়ি দিয়ে আমার যে সময়টা লাগবে হেলিকপ্টারের সাহায্যে আরো অনেক কম সময় লাগবে, মানে আমরা আরো দ্রুত কাজটা করার জন্য, দ্রুত পৌঁছার জন্য আমরা হেলিকপ্টার। হ্যাঁ স্যার, আমরা হেলিকপ্টারের সাহায্যে খুব অল্প সময়ে কোনো জায়গায় পৌঁছা যেতে পারি আর কি। ভেরি গুড। আমরা এরপরে দেখতে পাচ্ছি একটা রোবট। এটা কি হয় এটা দিয়ে? সাইটে দিয়ে আমরা বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ কাজে মানে আমরা রোবট ব্যবহার করব, মানুষের পরিবর্তে রোবট ব্যবহার করা যায়। এটার ভিতরে একটা কম্পিউটার সিস্টেম দেওয়া থাকবে যার সাহায্যে এটা চলবে। অর্থাৎ এই রোবটের ভিতরে কম্পিউটার টেকনোলজি অ্যাপ্লাই করে ঝুঁকিপূর্ণ কাজে আমরা মানুষের পরিবর্তে এই রোবটকে ব্যবহার করতে পারি এবং কাজটাকে সূক্ষ্ম এবং নিখুঁতভাবে আমরা করতে পারি। এটা ভেরি গুড, থ্যাংক ইউ। এরপরে আমরা একটি দেখতে পাচ্ছি আধুনিক শহর। দেখি ওরা কি বলে। হ্যাঁ, কি এটা? এটা হচ্ছে আধুনিক শহর। মানে এখানে স্যার কোনো ময়লা আবর্জনা থাকবে না, সব রকমের সফলতা থাকবে। এখানে স্যার বাগান আছে আর একটা মানে আধুনিক এলাকা, মানে বুঝতে যে কোনো পরিপূর্ণ জায়গা যেখানে কোনো ময়লা আবর্জনা থাকবে না এবং চারদিক দিয়ে ঘরবাড়ি থাকবে এবং সব কিছুর জন্য আলাদা অ্যাপার্টমেন্ট থাকবে। এটা কি? এটা আমার পুরো একটা শহর। এটা কি? এটা হচ্ছে স্কুল, বিদ্যালয়। এটা হলো বিদ্যালয়। হ্যাঁ হ্যাঁ স্যার। এটা কি? এটা হচ্ছে স্যার মানে আর কি ফ্ল্যাট। হ্যাঁ, ফ্ল্যাট স্যার। এটাও একটা ফ্ল্যাট, ঘর বাড়ি থাকা। এটা কি? ফ্ল্যাটই স্যার। এটাও ফ্ল্যাট। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে আধুনিক একটি শহর। আধুনিক শহরটা যেভাবে হয়, যেখানে স্কুল কলেজ, পড়ালেখার সুযোগ সুবিধা, লেখাপড়ার সুযোগ সুবিধা, তারপর খেলাধুলার সুযোগ সুবিধা এবং পরিবেশ দূষণ থেকে আমরা রক্ষা করতে পারি, এ বিষয়ে এখানে উপস্থাপন করা হয়েছে। তোমাদের অনেক ধন্যবাদ। প্রথমেই দেখতে পাচ্ছি এখানে কিছু বোতল আছে আর মাটির ঢিবি আছে এবং কালার করা আছে। কি এটা? তোমাদের এটা কি? আগ্নেয়গিরি। এটা হলো আগ্নেয়গিরির একটা প্রতীক, একটি আগ্নেয়গিরি অবস্থা। এটা কিভাবে কাজ করে তোমরা কি দেখাবো? আমরা এখানে দেখাবো যে এটার ভিতরে বেকিং পাউডার আছে আর এটার ভিতর ভিনেগার পাউডার আছে আর এটার ভিতর ভিনেগার পাউডার আর কয়েক ধরনের রং আছে। এটার ভিতর ঢাললে এক ধরনের ধোঁয়া বের হয়, এটাই হয় আগ্নেয়গিরি। আচ্ছা, ভেরি গুড। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি আগ্নেয়গিরি। আমরা এখন দেখব জ্বলন্ত আগ্নেয়গিরি। আগ্নেয়গিরিটা কিভাবে জ্বলে, কিভাবে কাজ করে আমরা সেটা এখন দেখব। এটা একটা আগ্নেয়গিরি, এটা জ্বালামুখ। এটার ভিতরে কিছু কেমিক্যালস দেওয়া হবে এখন, তারপরে আমরা বুঝতে পারবো যে আগ্নেয়গিরিটা কীভাবে। হ্যাঁ, এটা দিয়ে ভিতর দেবো। এটা বেকিং পাউডার আর এক ধরনের রং। এখন এটাকে ভিতরে ঢাললাম, তারপরে একটু পরেই ধোঁয়াটা বের হবে। কতক্ষণ সময় লাগবে? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে কারণটা হচ্ছে কি কারণ হচ্ছে? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এভাবে পৃথিবীর ভিতর থেকে আগ্নেয়গিরির বিভিন্ন উপাদানগুলো এভাবেই বেরিয়ে আসে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ তোমাদের। এরপর তোমাদের এটা কি? অ্যাসিড ও ক্ষারক পরীক্ষা কিভাবে করবো? একটু পরীক্ষা করে দেখো আমাদের। এটা লিটমাস কাগজের সাহায্যে কোনটি ক্ষারক এবং কোনটি অ্যাসিড পদার্থ এটা আমরা নির্ণয় করব। যদি এটা ক্ষারক পদার্থ হয় তাহলে লাল লিটমাস পেপারটি দিলে এটা নীল হয়ে যাবে। আমরা পরীক্ষা করি। এটা নীল হয়ে গেছে। এখন আমরা বুঝতে পারছি যে এটা একটি ক্ষারক পদার্থ। অর্থাৎ এইখানে যে লিকুইডটা আছে, এই লিকুইডটা হলো এটা একটা ক্ষারক। আর এগুলা কি? এখানে দুধ রয়েছে। এগুলা দেখি আমরা কি পরীক্ষা কি নীল লিটমাস এখানে দেওয়া হলো। নীল লিটমাস দেওয়াতে এটা লাল হয়ে গেল। তাহলে আমরা বুঝতে পারলাম এটা একটা অ্যাসিড পদার্থ। আচ্ছা, এখানে অ্যাসিড পরিকল্পিত একটি নগর। এটা সব দেখি কি বলে। এটা হচ্ছে একটা আদর্শ বাড়ি। মানে আদর্শ বাড়িতে একটা ঘর, বসার জায়গা, টিউবওয়েল, তারপর বাথরুম, একটা ময়লা ফানি, নির্দিষ্ট একটা স্থান, এগুলো এখন এটা রয়েছে। এটাকে একটা আদর্শ বাড়ি বলা হয়। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি একটি পরিকল্পিত আদর্শ একটি বাড়ি, যার মধ্যে সব কিছুই পরিপাটি এবং পরিকল্পিতভাবে গঠন করা হয়েছে, তৈরি করা হয়েছে। তোমাদের অনেক ধন্যবাদ।
এরপর আমরা দেখতে পাচ্ছি আরেকটা কি এটা কি দেখাচ্ছ? এটা স্যার স্পিড বোট। স্পিড বোট কিভাবে চলে এটা? এটা স্যার পানিতে স্যার রিমোটের সাহায্যে স্যার রিমোট কন্ট্রোল স্যার চলে স্যার। পানিতে দিলে পানির সাহায্যে রিমোট কন্ট্রোল স্যার চলে এটা। রিমোট কন্ট্রোলের সাহায্যে এটা চলছে। অর্থাৎ এটা হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি রিমোটের সাহায্যে কত প্রপেলার লাগানো আছে, প্রপেলারগুলি ঘুরতেছে। অর্থাৎ আমরা যদি এটাকে পানিতে সেট করতে পারি তাহলে আমরা রিমোটের সাহায্যে এটা কন্ট্রোল করতে পারবো, এখানে এদিক সেদিক। এই তো আচ্ছা, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। জাহাজ, হ্যাঁ যুদ্ধের জাহাজ এটা হলো যুদ্ধের জাহাজ। কি কি আছে এর ভিতরে যুদ্ধের জাহাজে? স্যার। এটা আর্মি, একটি হেলিকপ্টার, 3টি গাড়ি, একটি প্যান্সার, আর এই যে 2টি আর্মি, একটি পতাকা হাতে নিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো কোনটা কোনটা কি? মুখের সামনে একেবারে এটা একদম ধরো তোর কাছে। স্যার এটা আমি প্রথমে খোলা মানে ফর্ম জাহাজের আকারে কেটে তারপর দুটো মোটর ফিট করে তারপরে একটি গাড়ির পার্টস, এই পার্টসের সঙ্গে সংযোগ দিয়ে একটি যুদ্ধের জাহাজ। জি স্যার। এটা কি কি আছে তোমার যুদ্ধের জাহাজ? যুদ্ধ জাহাজে কি কি আছে? 4টি আর্মি, একটি হেলিকপ্টার, একটি এখানে কি? স্যার একটি হেলিকপ্টার। এটা হলো হেলিকপ্টার। আমরা দেখতে পাচ্ছি এটা হলো যে একটা পানিতে, অর্থাৎ যুদ্ধ জাহাজের মধ্যে যা যা থাকে সমস্ত কিছু এখানে দেওয়া আছে। এখানে হেলিকপ্টার দেওয়া আছে জরুরি অবতরণের জন্য এবং টেক অফ করার জন্য। এবং এখানে দেখা যাচ্ছে কি একজন এখানে সিকিউরিটি আছে যিনি পর্যবেক্ষণ করতেছেন সামনে পিছনে সবাই। আর এখানে একটা প্রপেলার দেখতে পাচ্ছি। এটাতে কি হয়? স্যার এটি দিয়ে হাল কাটে, মানে ডানে বামে ঘুরে, ডানে বামে ঘুরে ব্যালেন্স ঠিক রাখার জন্য অবস্থা। খুব চমৎকার একটি প্রক্রিয়া। হ্যাঁ, নিচে একটি পাংখা আছে, ওরা টেকনোলজি ব্যবহার করেছে জলে এবং আকাশপথে করার জন্য আর কি এটা করা হয়েছে। মানে পানিতেও যাতে চলে এবং স্থলে যাতে চলে এবং বিমান বা হেলিকপ্টার ল্যান্ডিং করার মতো পজিশনে এখানে রাখা হয়েছে আর কি। প্রত্যেকটা দেশেরই এই প্রতিরক্ষা ব্যবস্থা থাকা উচিত। তবে আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। সবাই তোমাদের সবভাবে কাজ করে এটা। স্যার এটা পানির মধ্যে রেখে স্যার সুইচ টিপলে স্যার এটা পানি বের হয়। ডিপ টিউবওয়েল পানি, বিশুদ্ধ পানি, ভূগর্ভ থেকে বিশুদ্ধ পানি বের করার জন্য আমাদের এই টেকনোলজি আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা ঠিক আছে, তোমাদের অনেক ধন্যবাদ। এরপর আমরা দেখতে পাচ্ছি আরেকটা, দেখি এটা কি, ওরা কি তৈরি করছে? লিফট। এটা হলো কি? লিফট। এটা হলো লিফট। জি স্যার। কাজ করে এটা? স্যার সুইচ দিলে স্যার আস্তে আস্তে স্যার উঠে স্যার। আরেক সুইচ দিলে আবার স্যার আমরা। আচ্ছা, আমি কি হবে? স্যার মোটরটা যে স্যার আমাদের ঘোরায় স্যার, এত স্যার এটা ভার ঘুরলে স্যার একটা স্যার কলমা স্যার ঘুরলে স্যার পেঁচায়, তারপর স্যার স্যার নামে স্যার গ্র্যাভিটি টানে স্যার নামে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এটা একটা লিফট। এর ভিতরে কিছু যন্ত্র দেওয়া আছে, যান্ত্রিক প্রক্রিয়া আছে, সুইচ আছে। এই সুইচ প্রেস করলে এটা একবার উপর দিকে যাবে, একবার নিচের দিকে আসবে। বিভিন্ন টেকনোলজি এখানে ব্যবহার করছে। তোমাদের অনেক ধন্যবাদ। জলে ব্যাটারির সাথে ব্যাটারিতে পাওয়া যায়, মানে ব্যাটারির উত্তাপ থেকে অ্যালুমিনিয়ামের তারে, ব্যাটারির মধ্যে বিদ্যুৎ থাকে, বিদ্যুৎ থাকার কারণে এটা জ্বলে। জি। কিভাবে জ্বলে দেখি দেখি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি ব্যাটারি কানেকশন দিয়ে, বিভিন্নভাবে কানেকশন দিয়ে এখানে লাইট জ্বালানো হচ্ছে। আচ্ছা, তোমাদের অসংখ্য ধন্যবাদ। এরপরে আমরা দেখতে পাচ্ছি কি পলিথিন দিয়ে মোড়া টবের মধ্যে কি, এখানে কি এটা? এখানে আর পশুধনের তৈরি হয়েছে, পশুধনের তৈরি হয়েছে। পশুধন 3 প্রকার। পাতায় থেকে পশুধনটা বেশি হয়, কাণ্ডে থেকে কম হয়, সেজন্য ওইখানে দেখা যাচ্ছে কম পশুধনটা হচ্ছে, আর এখানে দেখা যাচ্ছে অনেক বেশি পশুধনটা হচ্ছে। আমরা বুঝতে পারি স্যার এখানে বুঝতে পারে এই যে কাগজের উপরে দেখা যাচ্ছে যে পানি উপরে ভেসে ভেসে রয়েছে, এখান থেকে বোঝা যায় যে পশুধনটা কি? পশুধনটা বলতে পারে বাষ্পে পরিণত হয়েছে এটা স্যার। এর বিন্দু বিন্দু জল বেরিয়ে আসে। জি স্যার। পানিটা বেরিয়ে আসতেছে, আমরা সেটা এখানে দেখতেছি। এই তো, তোমাদের অনেক ধন্যবাদ।
আমরা দেখি এখানে কি বলেছ ওরা, বিভিন্ন রকমের রং, কি এগুলি? এইটা ব্যাপন, এটা পটাশিয়ামের রং আর কি, এটা অল্প থেকেই বেশি হয়। কি জিনিস আসলে এটা? আপনি কি দেখাচ্ছেন? গাছ দেখা যাচ্ছে, কি হয়? এটা ব্যাপন প্রক্রিয়া, আর এটা হলো পানি পরিবহন প্রক্রিয়া। আর কোনো ঘন মাধ্যমে কঠিন তরল গ্যাসীয় বস্তুর স্বতঃস্ফূর্ত সমপরিমাণ পরিব্যাপ্তির প্রক্রিয়াকে ব্যাপন বলে। আর তোমাদের অনেক ধন্যবাদ। আমরা এই পাশে দেখতে পাচ্ছি এটা কি প্রাণী? আচ্ছা, এখানে বিভিন্ন প্রাণী দেখা যাচ্ছে, দেখি কি বলে। এইগুলোর মধ্যে এটা হচ্ছে একটা খাদ্যজাল, খাদ্য শৃঙ্খলভাবে সাজানো আছে। উৎপাদক সকল সবুজ উদ্ভিদ এখানে রয়েছে। উৎপাদক সবুজ প্রাণীগুলো খায় প্রাথমিক খাদক, আর প্রাথমিক শ্রেণীর খাদকগুলো খায় সেকেন্ডারি খাদক, যেমন সাপ আর টিকটিকি। আর এই সাপ আর টিকটিকি খায় তৃতীয় শ্রেণীর খাদক, যেমন বাজ পাখি। এই বাজ পাখিটা সব ধরনের খাবার খায়। মোটামুটি এটা হলো তোমাদের একটা খাদ্য শৃঙ্খল, অর্থাৎ হ্যাঁ, ওটা একটা। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আমরা এখানে দেখতে পাচ্ছি একটু কি বলে, এটা কি বলবে চলে? ব্যাটারির সাহায্যে। এটা কি এখন চালানো যাবে? এই পাখাগুলি দিছ, কি পাখা ঘুরবে? আচ্ছা আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি রিমোটের সাহায্যে এটা চালানো সম্ভব ছিল। ঠিক আছে, তোমাদের অনেক ধন্যবাদ। কি এটা? স্যার, আলোর প্রতিবিম্ব। আলোর প্রতিবিম্ব আমরা কি দেখতে পাবো? স্যার, এখানে একটা মোমবাতি জ্বালানো আছে কাচের সাহায্যে। স্যার, এটা একটা প্রতিচ্ছবি দেখা যাচ্ছে এখানে। তো দ্বিতীয় মোমবাতিটা আমরা জ্বালাইনি, কারণ এটার প্রতিবিম্বের কারণে এখানে দেখা যাচ্ছে যে এটা জ্বলছে। এখানে হাত দিলে একটা মজার ব্যাপার দেখা যায়, যেখানে নিজের হাতটাও জ্বলে। দেখা যাচ্ছে যে নিজের হাতটাও জ্বলতেছে। চমৎকার, অত্যন্ত। হ্যাঁ, অনেক ধন্যবাদ তোমাদের। এরপরে আমরা একটি আদর্শ বাড়ি। আদর্শ বাড়ি কি কি আছে এখানে? একটি আদর্শ বাড়িতে দুটি ঘর আছে, একটি পুকুর আছে, জমি জামা আছে, বৃক্ষ আছে, বিভিন্ন ধরনের বৃক্ষ, আর একটি পাঠশালা আছে। অর্থাৎ আমরা এখানে একটি আদর্শ বাড়ি দেখতে পাচ্ছি, সব কিছু পরিকল্পিতভাবে সাজানো। গাছ আছে, বিভিন্ন ধরনের ছোট বড় গাছ, বাগান আছে, এক জায়গায় থাকার ঘর, কুড়ে ঘর, রান্নাঘর, পুকুর আছে, এবং সব কিছুই পরিকল্পনা মাফিক এটা তৈরি করা হয়েছে। আমরা সবাই চাই এরকম একটি পরিকল্পিত বাড়ি সবার জন্য। তোমাদের অনেক ধন্যবাদ। আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটি, এটি কি? আদর্শ বাড়ি। এটা আদর্শ বাড়ি কেন? এটা খুব সৌন্দর্য ফুটে উঠেছে দেখে এটা আদর্শ বাড়ি হয়েছে। এখানে দুটো করে ঘর এবং একটি গাছপালা, বাগান, পুকুর, ফুল, সব কিছু একটি গেট করে ফুটে উঠেছে। হ্যাঁ, অনেক ধন্যবাদ তোমাদের। এখানে আমরা একটি আদর্শ বাড়ি দেখতে পেলাম, চমৎকার একটি গেট আছে এবং গেট পাড়িয়ে বাগান, বিভিন্ন গাছপালা আছে এবং নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট ঘরবাড়ি আছে। তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা এখানে কি দেখাচ্ছ? কি এগুলি? কিসমিসের সাহায্যে অভিশ্রবণের পরীক্ষা। আচ্ছা, কি অভিশ্রবণটা কি? অভিশ্রবণ হলো স্যার একটি পাত্রের মধ্যে শুকনো কিসমিসগুলো চেপটানো এবং কুচকানো এবং পানিতে ভিজানোর পরে সেটা যে কিসমিসের সাথে অক্সিজেন থাকে সেটা ভুটভুটে শব্দ হয়ে তারপরে স্যার সেটা কিসমিসটা ভেসে ওঠে পানির উপরে। কিসমিসের সাথে যতক্ষণ অক্সিজেন থাকবে ততক্ষণ সেটা নিচে থাকবে এবং অক্সিজেন যাওয়ার পরে সেটা উপরে উঠবে, ভেসে উঠবে। তোমাদের অনেক ধন্যবাদ।